বাঁশকরুল সিদ্ধ, শাক সিদ্ধ, রুই মাছের ঝাল ঝাল গুদিয়ে আর কি লাগে বলেন। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কক্সবাজার ট্যুরের কথা সবাই জানেন। ট্যুর থেকে আসা মাত্রই আমি ভাবলাম দুপুরের খাবারে ট্রেডিশনাল লাঞ্চ করা যাক। নিচের ভ্যানের মামা থেকে আমি শাক নিয়েছি আর বাঁশকরুলটা গ্রাম থেকেই পাঠানো হয়েছে। ফার্স্টে আমি পালং শাকগুলোকে পরিষ্কার করে নিলাম, দেন হালকা গরম পানিতে আমি দিয়ে দিলাম শাকগুলো। সিদ্ধ হতে যেহেতু এত টাইম লাগে না, সো আমি 2-3 মিনিট পরে শাকগুলো তুলে নিলাম। বাঁশকরুল রান্নার জন্য ফার্স্টে আমি বাঁশকরুলের শক্ত অংশটুকু ফেলে দিলাম, কচি অংশটুকুই মূলত রান্না করা হবে। সো বাঁশকরুলের যে কোনো ডিশই রান্না করতে পারেন, বাট রান্না করার আগে সিদ্ধ করে নিতে হবে কচি অংশটুকু। সো আমার 10 মিনিটের মতো সিদ্ধ করার পরে আমার বাঁশকরুল। এইবার বলি আমার এই হাতের জুস নিয়ে। গ্লুটাস সাকুরা পিচ। আমাদের দেশে এত পরিমাণে রোদ আর গরম, স্কিনে আমাদের নিজস্ব উজ্জ্বলতায় হারিয়ে ফেলেছি। সো এই জুসটা নিলে আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল আর ফর্সা করবে। অ্যান্ড ইভেন আমাদের স্কিনের পিগমেন্টেশন, যে কোনো ডার্ক স্পট, ব্রণের দাগ হালকা করতে সহায়তা করবে। আরো ডিটেলসে জানার জন্য ইনলেস বিউটি পেজে ইনবক্স করতে পারেন, আমি পেজ লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এবার আসি আজকের খাবারের কি স্পেশালিটি, এই যে মাছ গুদি। আরো স্পেশাল করার জন্য আমি আমাদের ট্রেডিশনাল জুমের ফুজিয়ে নিয়েছি। তো গরম তেলের মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ, হলুদ, জিরার গুঁড়া, এরপরে দিলাম জুমের ধান্য মরিচ, দেন এক এক করে মাছও দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম, দেন এক এক করে ফুজি দিলাম। ইজ লুক ডেলিশিয়াস গাইস, এত ইয়াম্মি হয়েছে না, এত ভালো স্মেল দিচ্ছিল, ইনসেন। এইবার আমাদের ট্রেডিশনাল ডাল গাছের সাহায্যে গুদিয়ে করব, মানে ব্লেন্ড করে ফেলবো। ট্রাস্ট মি, আগে কুকিং ওয়ার্ডটা শুনলে না আমার হাফ জ্বর উঠে যাইতো, বাট এখন আমি অনেকটা এনজয় করি রান্না করতে। সো আজকে আমার দুপুরের খাবার এটাই, সিম্পল খাবার বাট ফুলি স্যাটিসফাইড।